হ্যালো, গুড ইভিনিং। আমি শর্মিষ্ঠা। আজকে আপনাদের কাছে অনেক দিন পর আবার নিয়ে এলাম একটা রেসিপি। এই ভাজাটা মানে পাট পাতার বড়ার রেসিপিটা অনেকেই হয়তো জানেন, তাও আজকে আমি যেহেতু বানাচ্ছিলাম মনে হলো আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে দেখতেই পাচ্ছেন পাতাটাকে খুব ভালো করে প্রত্যেকটা পাতাকে জলে খুব ভালো করে ধুয়ে নিয়ে জলটা চিপে একটুখানি ড্রাই মতো করে নিয়ে তারপরে এই পাতাগুলোকে একটুখানি কুচি কুচি করে কেটে নিতে হবে। অনেকে গোটা গোটা পাতা দিয়েও বড়া করেন, বাট আমার একটু যেন ছোট ছোট করে কেটে একটুখানি এরমভাবে বড়াটা খেতে বেশি ভালো লাগে। পাট পাতাটাকে ছোট ছোট করে কেটে নেওয়ার পরে আমি এখানে এটাকে তুলে বাটির মধ্যে রেখে দিচ্ছি। দেখুন কীরকম ছোট্ট ছোট্ট একদম কুচি কুচি, যেরকমভাবে আমরা শাক কাটি ঠিক সেরকমভাবে ছোট ছোট করে আমরা কিন্তু এটাকে কেটে নেব। এবার আমি যেটুকু পাতার বড়া হচ্ছে সেরকম কোয়ান্টিটি অনুযায়ী আমি একটা পেঁয়াজ আর 3-4টে কাঁচা লঙ্কা নিলাম। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের যেরমভাবে ঝাল খান সেই বুঝে নেবেন, তবে কাঁচা লঙ্কা একটু বড়াতে বেশি দেওয়া ভালো, কেন কি এটা যেহেতু ভাজা হয়ে যায় ঝালটা কমে যায়, আর আমরা একটু ঝাল ঝাল খেতেই ভালোবাসি, তো ঝালটা বেশি খাই, সেই হিসেবে আমি এই কাঁচা লঙ্কাটা নিয়েছি। আর পেঁয়াজটা দেখুন একদম যেরকম আমরা যে কোনো বড়া করার সময় একদম কুচি কুচি করে কেটে নিই, তো ঠিক সেইভাবে একদম ছোট ছোট করে পেঁয়াজ, যে একটা পেঁয়াজ নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়ে সেই পেঁয়াজটা আমি কিন্তু কুচো করে কেটে নিই। এবার এই ধুয়ে রাখা শাকটা বা কুচিয়ে রাখা শাকটার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সমস্ত জিনিসটা একসাথে ওই যে বাটিটার মধ্যে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে মেশাবো সেটার মধ্যে রেখে দিলাম। এবার দেখিনি এর মধ্যে কি কি মেশাচ্ছি। প্রথমে দিয়ে দিলাম কোয়ান্টিটি যেটুকু আছে সেই হিসেবে 2 চামচ বেসন। তারপর এখানে দিয়ে দেব আবারও 1 চামচ কর্নফ্লাওয়ার, টেবিল স্পুন কিন্তু, হ্যাঁ। আর 1 চামচ আমরা দেব এখানে চালের গুঁড়ি। তারপর একে একে ড্রাই স্পাইসেস যেগুলো আমরা ব্যবহার করব সেটা হচ্ছে হলুদ গুঁড়ো হাফ টিস্পুন আর লঙ্কা গুঁড়ো। ঠিক আছে, লঙ্কার গুঁড়োটা অপশানাল, আপনারা যদি ঝাল ভালোবাসেন তাহলে দেবেন, যদি মনে হয় ঝাল ভালোবাসছেন না তাহলে সেখানে দেওয়ার দরকার নেই। এরপর ওতে অবশ্যই দিয়ে দেবো আন্দাজ মতো নুন, মানে আপনারা যে যেরকম নুন খান সেই হিসেবে আপনারা নুনটা ব্যবহার করবেন। আমরা একটু কম নুন খাই, সেই জন্য মনে হতে পারে যে নুনটা খুব অল্প দিলাম, বাট আমরা যেরকম নুন খাই সেই হিসেবে নুনটা দিলাম। এবার এইগুলোকে খুব সুন্দর করে সব জিনিসটাকে ভালো করে মেখে নিতে হবে। জল দরকার হলে অল্প একটু দেবেন, কিন্তু ব্যাপারটা যেন একদম রানি না হয়ে যায়, একটু যেন এরকম মানে গড়াশ পাকানো যায় সেরকম যেন হয়, যে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম যেন আঠালো ব্যাপারটা থাকে, এইভাবে মেখে একটুখানি রেখে দিতে হবে। আর এটা একটুখানি টেস্টটা বাড়ানোর জন্য আর ক্রিস্পিনেসটা বাড়ানোর জন্য আমি অল্প একটুখানি পোস্ত কিন্তু ওপর থেকে ছড়িয়ে দিলাম। এটাও অপশনাল, যদি চান তাহলে আপনারা দিতে পারেন, না চাইলে দেবেন না। কড়াই বসিয়ে দিয়েছি। আমি কিন্তু লোহার কড়াইতে ভাজাভুজিটা প্রেফার করি, আমি খুব একটা ননস্টিকের কড়াইতে রান্না করা বা কোনো কিছুটা খুব একটা প্রেফার করি না, আমি এই লোহার কড়াইতেই রান্না করি। তো তেল গরম হয়ে যাওয়ার পর এরকম ছোট ছোট করে দেখুন আমি যে মানে বড়াটা বানাবো পাট পাতার, সেই ডোগুলোকে ছোট ছোট করে তেলের মধ্যে আমি একদম আঁচটা সিমে করে দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে দিয়েছিলাম ফুল ফ্লেমে, তারপরে আঁচটাকে কমিয়ে দিয়ে একদম বড়াগুলো আমি ভেজে নিই।
সুন্দর করে উল্টে পাল্টে এই বড়াগুলোকে দু পিঠ বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর প্রচণ্ড কড়মড়ে হয়, খেতে খুব ক্রিস্পি হয়, বেশ ভালো লাগে। এভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন। নর্মাল তো গোটা গোটা পাতা দিয়ে যে বড়াটা হয় সেটা আপনারা খেয়েছেনই হবে, বাট যদি কেউ এইভাবে পাতাটাকে কুচিয়ে না ভেজে থাকেন, না খেয়ে থাকেন, তাহলে এইভাবে একবার করে দেখবেন। এইভাবে কিন্তু উচ্ছে পাতার বড়াও খুব সুন্দর হয়। যদি মানে কেউ ভালোবাসেন এরকম উচ্ছে পাতার বড়া খেতে, বা একটু সর্দি হয়েছে, জ্বর জ্বর এখন বর্ষার সময়, তো ওই একে একে প্রথম ব্যাচে যে 4-5টা বড়া ভেজেছিলাম সেগুলো তুলে নিচ্ছি, তারপরে সেকেন্ড আরও যেটুকু রয়েছে সেটা ভাজবো। আজকের মেনুতে আছে পাঁপড় ভাজা, ডাল, মাছের ঝোল, পাট পাতার বড়া, লেবু। অফিস থেকে ফিরে এসে বেশি রান্না সম্ভব হয় না, এটুকুই আজকে ডিনারের তোলা রইল সবার জন্য। শুভরাত্রি, সবাই ভালো থেকো।